হ্যালো বন্ধুরা, আমি ইগোর। 11 বছর ধরে বাইনারি ট্রেড করছি। ওটেক্স ব্রোকারে আমাদের ট্রেডিং চলছে। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল ব্যবহার করে পরিষ্কার চার্টে ট্রেড করছি। আজ আমরা আগের সেশনগুলোর ক্ষতি পুনরুদ্ধারের চেষ্টা করব। আমাকে প্রায় $150 রিকভার করতে হবে, তবেই আমি লাভে ফিরব। মেয়াদ শেষ হওয়ার সময় 5 মিনিট, বাজির পরিমাণ $50। চলুন চার্ট বিশ্লেষণ করে দেখি কোথায় ট্রেড নেব। টাইম ফ্রেম 5 মিনিট। অস্ট্রেলিয়ান ডলার ও জাপানি ইয়েন বাড়বে। দাম এখন সাপোর্ট জোনে আছে। আমি দাম বাড়ার অপেক্ষায় আছি। ব্রিটিশ পাউন্ড, কানাডিয়ান ডলার হ্রাসের দিকে ট্রেড। রেজিস্ট্যান্স জোন, যা আগে সাপোর্ট জোন ছিল, এখানে দাম এখনও বাউন্স করছিল উপরের দিকে। রিভার্সাল দেখা যাচ্ছে। ব্রেকআউটের পরে দাম নিচের দিকে ঘুরতে শুরু করেছে। ইউরো, ব্রিটিশ পাউন্ড লোকাল মিনিমাম, বৃদ্ধির দিকে ট্রেড। সম্ভবত দাম একটি ডাব্লু অক্ষর তৈরি করবে। ঠিক আছে, মূলত এখন পর্যন্ত সব কিছু সেদিকেই যাচ্ছে। ইউরো, ক্যানাডিয়ান ডলারও বৃদ্ধির দিকে ওপেন করছি। এটাও লোকাল মিনিমাম। আমি দাম বাড়ার অপেক্ষায় আছি। চলুন বাকি অ্যাসেটগুলো দেখে নিই, কারণ মাত্র 4টে ট্রেড তেমন সিরিয়াস কিছু নয়। আজ আমার পরিকল্পনা অনেক বেশি আয় করার। ব্রিটিশ পাউন্ড ডলার আমি যতটা চেয়েছিলাম তার চেয়ে একটু পরে ওপেন করব। রেজিস্ট্যান্স জোন হ্রাসের দিকে ট্রেড। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্ক হ্রাসের দিকে ট্রেড। রেজিস্ট্যান্স জোন সম্ভবত লোকাল ম্যাক্সিমাম। হ্যাঁ, মূলত তাই। হ্যাঁ, ভালো জোন। এখানে ট্রেড করার জন্য। সুইস ফ্র্যাঙ্ক, জাপানি ইয়েন। চলুন হায়ার টাইম ফ্রেমগুলো দেখি। হ্যাঁ, এটাও ওপেন করব। ভালো জোন। একমাত্র কথা হলো এটি বেশ প্রশস্ত, তবে আমরা এই জোনের প্রায় নিচের প্রান্তের কাছাকাছি আছি, তাই ওপেন করা যেতেই পারে। ইউরো, অস্ট্রেলিয়ান ডলার বৃদ্ধির দিকে ওপেন করব। দাম বাড়ার অপেক্ষায়। সাপোর্ট জোন। 8টি ট্রেড ওপেন হয়েছে, আপাতত এটাই যথেষ্ট। দেখা যাক কি হয়। অস্ট্রেলিয়ান ডলার ও ইয়েন কমছে, আমি ডুপ্লিকেট করব। সুইস ফ্র্যাঙ্ক ও জাপানি ইয়েন লসে থাকলেও সময় কম হয়েছে। আর ইউরো, ক্যানাডিয়ান ডলার এখন লসে, এটাও ডুপ্লিকেট করি। এখানে কি ছিল? লোকাল মিনিমাম, ডুপ্লিকেট করছি। বাকিগুলো লাভে আছে। ব্রিটিশ পাউন্ড ও ডলারে ভালো পতন। অস্ট্রেলিয়ান ডলার ও সুইস ফ্র্যাঙ্কও কমছে, ভালো। ব্রিটিশ পাউন্ড ও ক্যানাডিয়ান ডলারে ওপরে এন্ট্রি নিয়েছি, চমৎকার। ইউরো, অস্ট্রেলিয়ান ডলার বাড়ছে, ইউরো, ব্রিটিশ পাউন্ড বাড়ছে, আর ইউরো, কানাডিয়ান ডলার আমরা আগেই দেখেছি। সুইস ফ্র্যাঙ্ক, জাপানি ইয়েন আমি আপ ট্রেড নেব। আরও একটি ট্রেড। 11টি ট্রেড ওপেন হয়েছে, দেখা যাক কি হয়। হ্যাঁ, অস্ট্রেলিয়ান ডলার, ইয়েন প্রথম ট্রেডটি নিশ্চিত লস হবে। এখানে 1 মিনিট বাকি। দাম এত দূরত্বে ওঠার সম্ভাবনা কম। সাধারণত খবরের প্রভাবে এমন দূরত্ব অতিক্রম করে, কিন্তু এখন খবর নেই, তাই এই ট্রেডটি নিশ্চিত লস হবে। বাকিগুলো বেশ ভালো এবং লাভে আছে। ট্রেডগুলো ধীরে ধীরে বন্ধ হতে শুরু করেছে। অস্ট্রেলিয়ান ডলার, ইয়েন প্রথম ট্রেডটি লসে বন্ধ হবে। আরও দুটো ট্রেড লোকসানে, সেগুলো হাতছাড়া হলো। খুবই অসময়, বেশি সময় বাকি নেই। সুইস ফ্রাঙ্ক আর জাপানি ইয়েন কমছে। ব্রিটিশ পাউন্ড এবং ক্যানাডিয়ান ডলার বাড়ছে। একটা লাভে, একটা লোকসানে। মোট 11টি ট্রেড ছিল। প্রশ্ন হলো বাকিগুলো কিভাবে বন্ধ হবে। ইউরো, ব্রিটিশ পাউন্ড 5 সেকেন্ডে লাভে বন্ধ হলো। এখানেও সব ভালো, দাম কখনোই লোকসানে ছিল না। চমৎকার। ইউরো, কানাডিয়ান ওপরে ট্রেডটি 7 সেকেন্ড, সম্ভবত এটিও লোকসানে বন্ধ হবে। দাম বাড়ার সম্ভাবনা খুব কম। ট্রেডটি বন্ধ হচ্ছে, দুটি লাভে ও দুটি লোকসানে, তবে ট্রেডগুলো লোকসানে যাচ্ছে। অসময়, একেবারেই অসময়। ব্রিটিশ পাউন্ড ডলার পুরো ট্রেড জুড়েই দাম লাভে ছিল, আর এ তো শেষ মিনিট। দাম দ্রুত বাড়তে শুরু করেছে। তৃতীয় ট্রেডটি লোকসানে। অস্ট্রেলিয়ান ডলার, সুইস খা 2 সেকেন্ড, ফেরত। দামের কিছু আকস্মিক পরিবর্তন দেখা যাচ্ছে, একেবারেই অপ্রাসঙ্গিক। আরও একটা ট্রেড লোকসানে বন্ধ হচ্ছে। ইউরো, অস্ট্রেলিয়ানও খুব দ্রুত কমছে। ঠিক আছে, তাহলে ট্রেডিং চালিয়ে যাওয়া যাক। ব্রিটিশ পাউন্ড ডলার আমি কমার দিকে একটা ট্রেড খুলব। আমাদের রেজিস্ট্যান্স জোন আছে। অজি ডলার ও সুইস ফ্রাতেও কমছে। ইউরো, অস্ট্রেলিয়ান সম্ভবত লোকসানে বন্ধ হচ্ছে। ট্রেডটি ডুপ্লিকেট করব। হ্যাঁ, ট্রেডটি লসে বন্ধ হলো। দামে এক অদ্ভুত পরিবর্তন এসেছে, যা এখন আর কাজে আসবে না। অসিএন লাভে বন্ধ হবে। এখানে ইউরো, কানাডিয়ান লাভে থাকবে। দাম বেড়েছে। 5 মিনিটের গ্রাফ, 5 সেকেন্ডের গ্রাফে এটি এমন দেখায়। ঠিক আছে, আমি আরও সামনে দেখি। এবং সুইস ফ্রা, জাপানি ইয়েন দাম চেষ্টা করছে, মানে এই মুহূর্তে লোকাল মিনিমাম অতিক্রম করছে। চলুন ঝুঁকি নিয়ে আরও একটা ট্রেড খুলি। কিন্তু এখানে একটি ট্রেড উপরেরটি লোকসানে বন্ধ হবে। এই অ্যাসেটে এটি ইতিমধ্যে দ্বিতীয় লোকসানি ট্রেড। ডলার, জাপানি ইয়েন আমি বাড়ার দিকে ট্রেড করব।
দাম সাইডওয়ে চ্যানেলে চলেছে এবং সাইডওয়ে চ্যানেলের নিচের সীমানা থেকে আমি ট্রেডটি খুলছি। ইউরো ব্রিটিশ পাউন্ডেও বাড়ার দিকে খুলব। লোকাল মিনিমাম ছিল, দাম ঘুরতে শুরু করেছে, আমি দ্রুত ট্রেড খুলছি। ইউরো ক্যানাডিয়ানেও বাড়ার দিকে ট্রেড খুলেছে, লোকাল মিনিমাম। মূলত আগের ট্রেডগুলোই ডুপ্লিকেট করছি, কারণ অন্য অ্যাসেটে কোনো সিগন্যাল নেই। আর অস্ট্রেলিয়ান ইয়েনে ট্রেডটি ডুপ্লিকেট করব। সাপোর্ট জোন, আশা করি এখন শেষ পর্যন্ত দাম বাড়বে। আমি আরও 8টি ট্রেড খুলেছি। এই মুহূর্তে এই খোলা ট্রেডগুলো বাদ দিলে আমি লোকসানে আছি। এই ট্রেডিং সেশনের ফলাফল অনুযায়ী এই ট্রেডগুলো লাভে বন্ধ হওয়া শুরু করতে হবে, কেবল তবেই লাভ করা সম্ভব হবে। আমি ট্রেডগুলো ডুপ্লিকেট করব। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্রাঙ্ক এবং অস্ট্রেলিয়ান ইয়েনও সম্ভবত ডুপ্লিকেট করব। 2 মিনিট অপেক্ষা করব না, কারণ সম্ভবত দাম এখন ঘুরে যাবে। ট্রেডগুলো বন্ধ হতে শুরু করেছে। ব্রিটিশ পাউন্ড ডলার লাভে বন্ধ হচ্ছে, অস্ট্রেলিয়ান ডলার সুইস ফ্রাও বন্ধ হচ্ছে। প্রথম ট্রেডটি লাভে আছে, দ্বিতীয় ট্রেডটি 2.5 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এখানে এটি আছে, ইউরো অস্ট্রেলিয়ান ডলারও লাভে বন্ধ পাচ্ছে। হ্যাঁ, এখন বেশ ভালোই চলছে। এটি ইতিমধ্যে তৃতীয় ট্রেড। এই মুহূর্তে 10টি ট্রেড খোলা ছিল, আর এই ট্রেডিং সেশনে মোট 21টি ট্রেড হয়েছে। হ্যাঁ, মূলত এখন আমার আগের সব ক্ষতি পুষিয়ে নেওয়া উচিত এবং লাভে থাকতে হবে। এখন পর্যন্ত শুধু অস্ট্রেলিয়ান ডলার ইয়েন উভয় ট্রেডই লোকসানে আছে, বাকি সব লাভে আছে। অর্থাৎ যদি সব এভাবেই বন্ধ হয়, তবে এটি আরও 8টি লাভজনক পূর্বাভাস হবে, যা উপার্জনে সহায়তা করবে। সুইস ফ্রাঙ্ক, জাপানি ইয়েন লাভে বন্ধ হচ্ছে। ডলার ইয়েন 9 সেকেন্ডে লাভে বন্ধ হচ্ছে। দামের আত্মবিশ্বাসী বৃদ্ধি, পূর্বাভাসগুলো সত্যি হতে শুরু করেছে। ইউরো ব্রিটিশ পাউন্ড 9 সেকেন্ডে কাউ দাম লাভে আছে। বৃদ্ধি সামান্য, তবে ট্রেডটি লাভজনক হবে। আমার মনে হয় না পূর্বাভাসটি খুব সঠিক হয়েছে, কারণ 5 মিনিটের গ্রাফে এটি এমন। ইউরো ক্যানাডিয়ান ডলার, এখানে দামের ভালো বৃদ্ধি আছে, দাম সত্যিই বেশ বেড়েছে। ট্রেডটি লাভজনক হবে। অস্ট্রেলিয়ান ডলার জাপানি ইয়েন, প্রথম ট্রেডটি লোকসানে, দাম বাড়লে দ্বিতীয়টি লাভে বন্ধ হবে। অস্ট্রেলিয়ান ডলার সুইস ফ্রাঙ্ক, সময় আছে আরও 40 সেকেন্ড, চলুন অপেক্ষা করি। অস্ট্রেলিয়ান ডলার সুইস ফ্রাঙ্ক 2 সেকেন্ডে ট্রেডটি বন্ধ হচ্ছে এবং অস্ট্রেলিয়ান ডলার ইয়েনও ট্রেডটি লাভজনক হবে। যাই হোক, আমি ঠিক এই জায়গাতেই আগের ট্রেডটি খুলেছিলাম। এখন সেই ট্রেডটি লাভে থাকতো, কিন্তু সেটি ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। মোট আমি $200 বেশি আয় করেছি, সম্ভবত 230-এর মতো। এখানেই ট্রেডিং শেষ করছি। 21টি ট্রেড, একটা ট্রেড রিফান্ডে বন্ধ হয়েছে। আসলে আমার কয়টি ট্রেড লাভে বন্ধ হয়েছে তা আমি ঠিক জানি না, সম্ভবত পরে গণনা করে এটি ডেসক্রিপশনে বা শিরোনামে দেব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি কিভাবে পরিষ্কার গ্রাফে এন্ট্রি পয়েন্ট পাই জানতে চাইলে ডেসক্রিপশনে টিউটোরিয়াল লিঙ্ক পাবেন। এগুলো দেখে নিজের ট্রেডিং দক্ষতা বাড়ান। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করুন। সবার ট্রেডিং সফল হোক। সবাইকে বিদায়।